বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের জীবন থেকে সংক্ষিপ্ত আলোচনা শুনব। ইয়াকুব আলাইহিস সালাম, ওনার পিতার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম, দাদার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের মায়ের নাম ছিল রাফাকা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন উচ্চ মর্যাদাশালী পয়গম্বর এবং ধৈর্য ও দৃঢ় সংকল্পের অধিকারী ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে ইসরাইল উপাধি দেয়া হয়। ইসরাইল শব্দটা ইব্রানি ভাষায় দুইটা শব্দ, ইসরা আর ইল। ইসরা শব্দের অর্থ হলো আব্দ, ইল শব্দের অর্থ হলো আল্লাহ। ইসরাইল শব্দটার আরবি অনুবাদ হলো আব্দুল্লাহ, আর ইসরাইল শব্দটার বাংলা অনুবাদ হলো আল্লাহর বান্দা। এই উপাধিটা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয়। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর বান্দা, এই উপাধি ইসরাইল উপাধি ছিল। ওনার সন্তানদেরকেই বনি ইসরাইল বলা হয়। পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরা বনি ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি নবুয়তের দায়িত্ব পালন করেন কেনানবাসীদের কাছে। কেনান শহরে উনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী তাদের কাছে পৌঁছিয়ে দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পারিবারিকভাবে উনি 12 জন পুত্র সন্তানের জনক ছিলেন। লাইয়া বিনতে লাবান, ওনার গর্ভ থেকে 6 জন ছেলে। রাহিল বিনতে লাবান, ওনার গর্ভ থেকে ইউসুফ বিনিয়ামিন, এই 2 জন। আর বালহা আর জুলকা, এই 2 জন স্ত্রী থেকে 2 4 জন, সব মিলিয়ে 12 জন সন্তান, পুত্র সন্তান ছিল পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের। উনি মৃত্যুর আগে আগে সমস্ত সন্তানদেরকে একত্র করে, বনি ইসরাইলদেরকে একত্র করে ওসিয়ত করে গেছিলেন, যার আলোচনা সূরাতুল বাকারার 133 নম্বর আয়াতে পাওয়া যায়। এই ওসিয়তের সারসংক্ষেপ এটাই ছিল, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 130 বছর বয়সে উনি সিরিয়া কেনান থেকে মিশরে ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে যান এবং সেখানে 10-17 বছর উনি ইউসুফ আলাইহিস সালামের নিকট ছিলেন। টোটাল 147 বছর বয়সে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করেন। মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার দাফন যেন আমার বাবা ইসহাক, দাদা ইব্রাহিমের কবরের পাশে দেওয়া হয়। তাই হিব্রুন নামক স্থানে ইব্রাহিম এবং ইসহাক আলাইহিমুস সালামের কবরের পাশে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে দাফন করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের জীবনী আলোচনা শুনে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন।